প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইয়ে লেখা আছে যে জীব তার চারপাশের জগৎকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী ক্রিয়া করে সে টিকে থাকে, আর যে ভুল সিদ্ধান্তে পৌঁছায় তার পতন হয়। মানুষ সবসময় চেয়েছে নিজেকে ঈশ্বর বানাতে। প্রথমে বানিয়েছে চাকা, এরপর ইঞ্জিন, তারপর কম্পিউটার, আর এখন এমন এক চিন্তাশীল বস্তু বানাতে যাচ্ছে যার নাম এজেআই, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটি শুধু শেখে না, বরং শিখবে কিভাবে শিখতে হয়, অর্থাৎ এটি একবার তৈরি হয়ে গেলে মানুষের আর শেখানোর প্রয়োজন পড়বে না। ধরুন আপনি এজেআই কে প্রশ্ন করলেন, এজেআই আমাকে সুন্দর এই পৃথিবীর মতো আরেকটি পৃথিবী বানিয়ে দাও। এজেআই কিছুক্ষণ বিশ্লেষণ করার পরে হয়তো উত্তর দেবে, এমন সুন্দর পৃথিবী তখনই সম্ভব যখন এই পৃথিবীতে মানুষ থাকবে না। তাই বিজ্ঞানীরা ধারণা করছে মানব সভ্যতা পতনের সবচেয়ে বড় হুমকি এখন এআই। বিজ্ঞানীরা যার নাম দিয়েছে এক্সিস্টেনশিয়াল রিস্ক। এজেআই এর পরের স্তর এবং এআই এর সর্বশেষ স্তর হলো এএসআই, অর্থাৎ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটি মানুষের মস্তিষ্কের চেয়ে কয়েক কোটি গুণ দ্রুত ভাবতে পারবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। 1 মিনিটের মধ্যে পুরো ইন্টারনেট পড়ে ফেলতে পারবে এবং পরের মিনিটে তার দ্বিতীয় সংস্করণ তৈরি করতে পারবে। ধরুন এএসআই এসে একদিন ঘোষণা দিল, মানব সভ্যতার যুদ্ধ শেষ, রোগ শেষ, দূষণ শেষ। পরের ধাপে এএসআই বলল, পৃথিবী দূষণের মূল কারণ মানুষ, তাই মানুষকে অবলুপ্ত করতে হয়। এটা শুনে আপনি আমি হয়তো অবাক হতে পারি, কিন্তু ইন্টারনেট তৈরির আগেও বিজ্ঞানীরা ধারণা করছিল ইন্টারনেট কখনো মিথ্যা বলবে না। তাহলে কি আমরা প্রযুক্তি ব্যবহার বন্ধ করে দেব? না, আমাদের শিখতে হবে নিয়ন্ত্রণের বিজ্ঞান, যেখানে এআই শিখবে কিন্তু কখনো ভুলবে না মানুষের জীবনের মূল্য অপরিসীম। তাদের শেখাতে হবে সহানুভূতি, নীতি এবং সীমা। কারণ বুদ্ধিমত্তা যতই বাড়ুক, তার ভিতরে যদি হৃদয় না থাকে তাহলে সেটি শুধুমাত্র ঠান্ডা গণনা। যেদিন এএসআই নিজে ইউটিউবে এসে নিজের চ্যানেলে ভিডিও আপলোড দেবে এবং তার টাইটেল হবে মানুষ কেন পৃথিবীতে অপ্রয়োজনীয়, সেদিন হয়তো আপনি আমি কমেন্ট বক্সে লিখব, ভাই আমরা তো মানুষ না, আমরা বট। এভাবেই হয়তো অ্যালগোরিদমে আমরা হারিয়ে যাব। এআই, এজিআই এবং এএসআই এটি হয়তো আমাদের শেষ উদ্ভাবন নয়, কিন্তু এটি সিদ্ধান্ত নেবে মানব সভ্যতা পরের অধ্যায় কি হবে। আমরা নতুন সভ্যতার এক দোরগোড়ায় এসে পড়েছি, যেখানে মানুষকে প্রমাণ করতে হবে সে শুধু বুদ্ধিমানই নয়, সে বিবেকবান। প্রযুক্তি কখনো আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হলো অহংকার, কৌতূহল এবং আকাঙ্ক্ষা। মানুষ সৃষ্টি করেছে বুদ্ধিমত্তা, এখন দেখা যাক বুদ্ধিমত্তা মানুষকে টিকিয়ে রাখে কি।